হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে। এখনও কিন্তু নিউ মুনের এনার্জি রয়েছে ফ্রেন্ড। আমি দেখব আজ সকালে কী চলছে তার মন মস্তিষ্কে। এই ব্যক্তি নিজের ইনটিউশনকে ফলো করছে। একটা জায়গায় নিজেকে স্টক রেখে নিজেকে অসহায় মনে হচ্ছে। আজকে তার নিজেকে অসহায় মনে হচ্ছে তার জীবনে কেউ নেই। কেউ তাকে হয় না যে ভালোবাসে না, কেউ তাকে বোঝে না। নিজেকে পুরোপুরি একা মনে হচ্ছে যে জীবনে একটা ভরসার বিশ্বাসের কোনো মানুষ নেই। সত্যি কথা বলতে কি, ব্যক্তির নিজের প্রতি কোনো আস্থাই নেই, একদম আস্থা নেই। সব সময় যেন অনভিজ্ঞের মতো, যেখানে যেটা করলে তার খুশি মনে হতো, আনন্দ মনে হতো, তার অতীত ভবিষ্যৎ ভাবে না, সে সেটাই করতো। এই জন্যে আজকে পুরো অসহায় হয়ে গেছে। খুশি হলেই যে সেটাই তোমাকে করতে হবে এমন কোনো কথা নেই। তোমাকে পরিণাম ভাবতে হবে, সব কিছুর পরিণাম ভাবতে হবে। যে আমি যখন ভাবলাম মনে একটা বিষয়, অ্যাকশান নেওয়া আরেক বিষয়। এই ব্যক্তি সেই খুশি আনন্দের জন্য যা খুশি তাই লাইফে করে দিয়েছে। এই ব্যক্তি একাধিক মানুষের ইনভলভও এখানে দেখতে পাচ্ছি ফ্রেন্ড, যে একাধিক মানুষকে ইনভলভ বা একাধিক মানুষের সঙ্গে মেলামেশা করা, এরকম কিছু এই ব্যক্তি করেছিল এবং সেই জন্য আজকে তার কেউ নেই, অসহায় তার মনে হচ্ছে। এই রকম লাইফ থেকে ব্যক্তি আজ এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে এবং সে কিন্তু নিজেকে ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন করার চেষ্টা করছে। উপরওয়ালাকে প্রার্থনা করছে যে আমার জীবনে কি হবে, কবে কি বদল আসবে, কি হতে পারে। হ্যাঁ, এই ব্যক্তি কিন্তু উপরের দিকে তাকিয়েছে, মানে ঈশ্বর আল্লাহকে প্রার্থনা করে যাচ্ছে, ম্যানিফেস্ট করছে, প্রার্থনা করছে তার জীবনে কিছু হোক, যে কি হলো আমার জায়গা, মানে আমার জীবনটা কোথায় এসে দাঁড়িয়ে গেল। এই রকম অবশ্যই ম্যানিফেস্ট করছে, নিজেকে হিল করার চেষ্টা করছে এই ব্যক্তি এবং নিজের জায়গায় থাকার আপ্রাণ চেষ্টা করছে এই ব্যক্তি। এবং অবশ্যই বারবার একই সিঙ্গেল ব্যক্তি আসছে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, কারণ পেনফুল অবস্থাতে রয়েছে। কালকে রাতেও কিন্তু একটা হেভি এনার্জি ছিল ফ্রেন্ড এই ব্যক্তির। আজকে নিজেকে নিয়ে ভাবনা, একটা অসহায়তা তাকে ফিল করাচ্ছে। আজকে হার্টব্রেক প্রচুর, একটা রিবার্থ হচ্ছে ফ্রেন্ড। এই যে একটা ট্রান্সফরমেশনের সময় চলছে না, সেটাই কিন্তু হচ্ছে এই ব্যক্তির। এবং নিজেকে হিল করছে আজকের দিনে, নিজেকে হিল করার বা শান্তি করার বা স্থির করার চেষ্টা করছে এই ব্যক্তির মন মস্তিষ্কের থেকে। আরও দেখব কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। জীবনে একটা টার্গেটে এগিয়ে যেতে চায় ব্যক্তি, যে একটা লক্ষ্য হয়তো মানে লক্ষ্য একটা করেছে জীবনের, হয়তো কিছু একটা স্ট্যান্ড নিতে চায় এই ব্যক্তি, একটা স্ট্যান্ড নিতে চায়, কিছু একটা বড় মাপের একটা পরিকল্পনা। কি পরিকল্পনা? লাইফে কেরিয়ারে গ্রোথের জন্য হতে পারে ফ্রেন্ড, বা তোমাদের সম্পর্কে ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে এই ব্যক্তির, অবস্থার বদল চাইছে জীবনে, যে কেরিয়ারের উপরে এবং হচ্ছে তোমাদের সম্পর্কে ইন্টারনাল গ্রোথ একটা হচ্ছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এবং সে একটা অবস্থার বড় বদল চাইছে, যে টার্গেট তার দুটো রয়েছে, এক তুমি, এক হচ্ছে তার কেরিয়ার। এই দুটো যে টার্গেটে হিট করতে চায়, একটা নয় দুটো, যেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তার সেই ম্যানিফেস্ট মানে সেটা সফল হয়, বাস্তবে রূপান্তরিত হয়। এরকম কিন্তু সে ভাবছে। আজকে মন মস্তিষ্কে প্রচুর প্রেসারে রয়েছে এই ব্যক্তি, প্রচুর প্রেসারে রয়েছে ব্যক্তি। একাধিক বিষয় নিয়ে ঝামেলা, একাধিক বিষয় নিয়ে মস্তিষ্কের উপর প্রেসার, একটা যেন অশান্তি ফিল করাচ্ছে এই ব্যক্তির আজকের দিনে। আজ সকালে বেশ চাপের মধ্যে রয়েছে, একটা চাপের মধ্যে হেভি একটা এনার্জিও রয়েছে আজকে, কালকের মতোই আজকেও রয়েছে ফ্রেন্ড এই ব্যক্তির। নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছে। অবশ্যই হেডেক রয়েছে এই ব্যক্তির, কিন্তু প্রচুর হেডেক রয়েছে। কার্মিকরা রয়েছে একাধিক, যে এই যে ফার্স্ট কার্ডে ক্লিয়ারিফাই করার সময় যেটা এসেছিল ফ্রেন্ড, যে এই ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে মেলামেশা করে খুশি আনন্দ পাওয়ার জন্য না জানি কোনো ভুলভাল সিদ্ধান্ত জীবনে নিয়েছিল, কেবল খুশি পাওয়ার জন্য।
বিনিময়ে আজকে পুরো একা অসহায় হয়ে গেছে পুরো এই ব্যক্তি। এবং সে দেখছে যে আগে এই ব্যক্তি একটা টাইমে প্রচুর অহংকার দেখাতো, একটা সময় প্রচুর নিজেকে পাওয়ারফুল মনে করতো, হয়তো তার জীবনযাত্রা, তার আশপাশের বিষয় বা ছিল হয়তো অনেক কিছু এই ব্যক্তির, তার জন্য সে নিজেকে এই রকম কিং অফ ওয়ান্ডস একটা যেন পাওয়ারফুল নিজেকে ভাবতো। কিন্তু আজকে দেখো, আজ সেই পাওয়ারফুল ব্যক্তির অবস্থা আজকে দেখো, একাধিক কার্মিকের সঙ্গে জুড়ে গিয়ে জীবনটা হেল করে দিয়েছে একদম পুরো। আজ এই জন্য মস্তিষ্কে এত প্রেসার, এই যে মস্তিষ্কের প্রেসারটা কেমন রয়েছে দেখো এই ব্যক্তির, হেডেক একটা তাকে ফিল করাচ্ছে আজকে। খুব একটা ভালো অবস্থাতে নেই ব্যক্তি, কিন্তু আজকে খুব একটা ভালো অবস্থাতে নেই। এই তো 9 অফ সোর্স ভালো অবস্থাতে নেই। গতকাল রাতেও ছিল ফ্রেন্ড, 9 অফ সোর্স ছিল, আজকেও কিন্তু সেই একই এনার্জি রিটার্ন করছে, একই অবস্থাতে রয়েছে। একটা নিজেকে একা নিঃসঙ্গতা ফিল করাচ্ছে তাকে, একা নিঃসঙ্গ ফিল করাচ্ছে। কাউকে হয়তো প্রচুর ইমোশান, এই যে 9 অফ সোর্সটা এসছে কেন, কারণ এই ব্যক্তি কাউকে প্রচুর পরিমাণে ইমোশান প্রোভাইড করেছিল, তার জন্য হতে পারে। আর একটা পয়েন্ট হতে পারে, যে ব্যক্তি প্রচুর ইমোশান দিয়েছিল, প্রোভাইড করেছিল তোমার প্রিয় মানুষটিকে, তার সঙ্গে খুব খারাপ কিছু করে দিয়েছে। আজকে এই ব্যক্তির জীবনে কোনো থার্ড পার্টি রয়েছে, তার সঙ্গে জ্যাগেল চলছে, আর নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করছে, নিজের জীবনটাকে উলট পালট করে দিয়েছে পুরো এই ব্যক্তি, পুরোভাবে উলট পালট করে দিয়েছে। জাস্টিস ডিমান্ড করছে, নিজের জন্য জাস্টিস চাই। অন্যের জীবনে ক্ষয়ক্ষতি করে দিয়ে চলে গিয়েছিল এই ব্যক্তি, এইরকম এসে পুরো চলে গিয়েছে একজনের মানুষের জীবনে, চোরের মতো এসেছে বন্ধু সেজে, দিয়ে তার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আজকে জাস্টিস ডিমান্ড করছে নিজের জন্য, কারণ কি তার জীবনে যখন এই রকম বিষয়গুলো ঘটছে তখন চাইছে ন্যায় হোক। কারণ এই যে 9 অফ সোর্স একটা কাউকে দিয়েছিল, সেই ঘাঁটি তাকে দিয়েছে, কারণ কাউকে তো সে নিজেও করে দিয়েছিল। এই ব্যক্তি কাউকে সে নিজেও কিন্তু এই রকম পেনফুল অবস্থায় ফেলে দিয়ে চলে গিয়েছিল, তার জন্য সে আজকে সেই বিষয়গুলো তার কাছে রিটার্ন করছে, ব্যালেন্স করছে নিজেকে। এই ব্যক্তি অবশ্যই নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে, উলট পালট হয়ে গেছে তার লাইফটা, এক এদিক ওদিক হয়ে গেছে, যে ব্যালেন্সে নেই, বিষয়টা ব্যালেন্সে নেই, এরকম কিন্তু রয়েছে ব্যক্তি আজকের দিনে। দেখো নিজেকে কতটা অসহায় তার মনে হচ্ছে, এই রকম পেন, এই পেন ঝেলা এতটাও সহজ নয়। কোথায় ভালো আছে এই ব্যক্তি? কোনো পয়েন্টে এই ব্যক্তিকে আমি ভালো তো দেখতে পাচ্ছি না। আমি দেখব চান্স কি বলছে আজ সকালে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে কি হচ্ছে। আজকে কিন্তু অনেক চলে এসছে ফ্রেন্ড, দেখা যাক কে কী অবস্থায় রয়েছে। তোমাদের অনেকের ক্ষেত্রে না ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে এই 9 অফ সোর্স হওয়ার পেছনে অনেকের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে ফ্রেন্ড। অনেকের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগের জন্য হয়তো এই ঘাঁটি খেয়েছে এই ব্যক্তি, বা সেইখানে নেগেটিভ শক্তির সঙ্গে ফাইট করছে এই ব্যক্তি, এবং কিছু একটা ম্যানিফেস্ট করছে। একটা ডেঞ্জার টাইম চলছে তোমার প্রিয় মানুষটির। সে যে যাকে ভালোবাসে না ফ্রেন্ড, সে লাভার্স, এক সেকেন্ড, যাকে সে ভালোবাসে না ফ্রেন্ড, সেই যে লাভার্স, সে লাভার্স আজকে তার মনে হচ্ছে সে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। এক সময় এক ছিল দুজনে, হ্যাঁ না, এক সময় এক ছিল দুজনে, দূরে চলে গেছে, একটা দূরত্ব বেড়ে গেছে সেই মানুষটার সঙ্গে, সেটাও সে ফিল করছে। তোমরা অনেকে স্পিরিচুয়াল কোনো জার্নিতে থাকতে পারো ফ্রেন্ড। এই ব্যক্তির এই সময় মনের দিক থেকে মানসিক শক্তি খুব একটা ভালো অবস্থাতে নেই। কিছু বিষয় এই ব্যক্তির ক্লিয়ার হয়েছে, হয়তো অ্যানাউন্স করেছে তোমার ঈশ্বর আল্লাহ যে তুমি অ্যাকশান নাও তোমার লাইফে। কতদিন এইভাবে থাকবে? এই ব্যক্তির এখন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে এই ব্যক্তি, এবং অবশ্যই নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা। কিছু বিষয় তোমাদের কিন্তু ক্লিয়ার হচ্ছে, তোমাকে খুবই ভালোবাসে এই ব্যক্তি, খুবই ভালোবাসে। তার স্বপ্ন আজকে তার পুরো যেন দেখতে পাচ্ছে যে সব শেষ, এবং তোমার এই যে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, একটা জায়গায় বন্দি হয়ে গেছে, একটা কোনো পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। রিইউনিয়ন হতে পারে, কিছু বিষয় এখনও ক্লিয়ার হয়নি ব্যক্তির। তোমাদের হচ্ছে এই ব্যক্তির হয়তো জীবনে কোনো ব্যক্তি রয়েছে যাকে পুরোপুরি এই ব্যক্তিকে নিজের মতো করে রাখে, এবং হচ্ছে
তোমার ঈশ্বর আল্লাহ এটাও বলছে যে তুমি নিজে এই ব্যক্তিকে এটাও হয়তো বোঝানোর চেষ্টা করছে যে তুমি স্পিরিচুয়াল হও, একটা অ্যাকশান নাও বা একটা জায়গায় আসার চেষ্টা করো। কারণ এ হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে এই মুহূর্তে হয়তো এই ব্যক্তি এমনও হতে পারে যে অনেক কর্মা গেইন করেছে, যার জন্য এই ব্যক্তির প্রতি তার ঈশ্বর আল্লাহর একটা সেই রকম একটা মানসিকতা এমনও হতে পারে ফ্রেন্ড। তোমার ঈশ্বর আল্লাহর হয়তো যে রুষ্ট হয়ে আছে এই ব্যক্তির প্রতি, যে প্রচুর কর্মা গেনের ফলে ডেঞ্জার টাইম তাকে অ্যানাউন্সও করেছে যে তুমি কিছু করো এগুলো হিল করার জন্য, কিন্তু এই ব্যক্তি বুঝতেই পারছে না এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে আপ্রাণ, কিন্তু হচ্ছে না। আজকে সকালে কিন্তু বেশ অনেকগুলো চান্স এসছে এবং তোমাকে এটাও বলছে ফ্রেন্ড, এবং তোমাদের সম্পর্ক নিয়েও কিন্তু বেশ পজিটিভ মেসেজগুলো রয়েছে, অনেক অনেক নেগেটিভ যেমন রয়েছে এই ব্যক্তির ক্ষেত্রে, যে সময়টা হয়তো ভালো নয়, এই ব্যক্তির সময়টা ভালো নয়, কারণ ঈশ্বর আল্লাহ পর্যন্ত রুষ্ট রয়েছে এই ব্যক্তির প্রতি। হয়তো এতটা কর্মা করেছে জীবনে বা কর্মা গেইন করে নিয়েছে এই ব্যক্তির লাইফে। স্পিরিচুয়াল জার্নি হতে পারে তোমরা বন্দি তার জন্য, এবং তোমার দুজন লাভার্স, এ যেখানেই থাক যেভাবে থাক তোমার দুজন লাভার্স, কোনো স্পিরিচুয়াল জার্নি হতে পারে, লাভার্স তোমার দুজন, এবং তোমাদের কিছু ব্লকেজ হয়তো রিমুভ হলো এইভাবে। এটা হয়তো ডেস্টাইন কিছু বিষয় ছিল ফ্রেন্ড, যেটা ক্লিয়ার হয়ে গেল এই ব্যক্তির কাছে, বা হয়তো বোঝানোর চেষ্টা হচ্ছে তাকে কোনো থার্ড পার্টিকে নিয়ে, বা এই যে সিনারি এখন যে ঘটছে তার লাইফে, তার জন্যই হয়তো তাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কোনো জার্নিতে রয়েছো, তো তার জন্যে তোমাকে কিন্তু সেইভাবে স্ট্যান্ড নিতে হবে এবং তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কী চলছে। চাইছে জীবনে একটা সেই যে অতীতটা, একটা সময় যে একটা পজিটিভভাবে যে সময় কেটেছিল তোমাদের, সেইটা সে রিটার্ন চাইছে জীবনে রিটার্ন চাইছে, এবং তোমাকে তুমি অনেকখানি বদলে গেছো। ওই ব্যক্তিকে একটা সোল শক দিচ্ছে সেই বদলটা। এই ব্যক্তি কি করে এত বদলে গেল, কি করে এতটা চেঞ্জ হয়ে গেল, আমার পিছু পিছু যে দৌড়ে দৌড়ে আসতো সেই মানুষটা আজকে কি করে অন্য দিকে চলে যাচ্ছে, তার লাইফে কেউ চলে আসেনি তো, এইরকম একটা তার ভাবনা মনে হচ্ছে তোমার প্রতি। একটা তার অবাক হয়ে যাচ্ছে সে তোমাকে দেখে বা তোমার অবস্থা দেখে। এই ব্যক্তি এই কাজটাই তো করেছিল, যে তোমাকে পাশে রেখে একাধিক মানুষকে ইনভলভ করা, প্রায়োরিটি দেওয়া, এটাই তো করেছিল এই ব্যক্তি। এবং সুযোগের সদ্ব্যবহার, তুমি যখন থাকতে তোমার কাছে তোমার মতো, যখন তোমার থেকে দূরে এসে অন্য কাউকে নিয়ে রাসলীলা করছে, এইরকম টাইপের এই ব্যক্তি কিন্তু করতো। এই জিনিসগুলো করে গেছে তোমার পিঠ পিছে, তোমার চোখের আড়ালে। হয়তো তুমি কিছু জানো, তুমি হয়তো অনেক কিছু জানো না, করেছে অনেক কিছু ঘটনা ঘটিয়েছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে। আজকে থার্ড পার্টির কাছে রয়েছে ফ্রেন্ড, তোমাদের অনেকের এই ব্যক্তি থার্ড পার্টির কাছে থাকলেও তোমার উপর কিন্তু নজর রয়েছে, থার্ড পার্টি থেকে একটু ডিটাচ রয়েছে, এবং থার্ড পার্টিকে ব্যালেন্স, তোমার প্রতি ক্রেভিং, তার মাঝে মস্তিষ্কে যেন আগুন জ্বলছে। এই ব্যক্তির নজর রেখেছে তোমার উপরে, এই ব্যক্তি নজর রেখেছে তোমার উপরে, কারণ সে যে সম্পর্কে রয়েছে সেটা একটা কার্মিক সম্পর্ক, কোনো চ্যালেঞ্জ রয়েছে, এমন ব্যক্তির কাছে রয়েছে, সে কার্মিক হতে পারে, কোনো ডেঞ্জার, কোনো মেল বা ফিমেল হতে পারে, যার কাছে বন্দি হয়ে আছে এই ব্যক্তি, কিন্তু মন চাইছে পুনরায় তোমার কাছে ফিরে আসতে, মন চাইছে ফিরে আসতে, কিন্তু একটা সেইখানে ফেঁসে আছে, তার জন্য এত অশান্তি, এবং অতীতকে মনে করছে, তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখছে এই ব্যক্তি। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ সকাল সকাল তোমাকে ছেড়ে চলে গিয়েছিল না, আজকে কেউ এই ব্যক্তিকে হয়তো ছেড়ে চলে যাচ্ছে, বা এই ব্যক্তি নিজেকে সেখান থেকে দূরে সরিয়ে নিচ্ছে, নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে এই ব্যক্তি। আজকে এই ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে, কারণ কি একজনকে ফেলে দিয়ে চলে গিয়েছিল এই ব্যক্তি। আজ তাকে সেই পেনটাই ফিল করাচ্ছে, রিয়েলাইজ করছে যে আমি একজনকে এই পয়েন্টে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, তাহলে সেই ব্যক্তির কতটা কষ্ট হয়েছিল, সেটা আজকে সে রিয়েলাইজ করতে পারছে। আজকে রিয়েলাইজ করছে যে আমি করে দিয়েছিলাম তার কতটা কষ্ট হয়েছিল, সে কিভাবে সহ্য করেছিল, সেটাই সে রিয়েলাইজ করছে আজকে।
জাস্টিস চাইছে ফ্রেন্ড, কিন্তু কনফিউশনে রয়েছে যে জাস্টিস দেবে কিভাবে। কনফিউশন একটা কাজ করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। আজকে যে এনার্জিটা যেটা ধরা পড়লো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে যে চলছে বিষয়টা, সেটা মানে একটা যেন এলোমেলো টাইপের, যে আছে পেনফুল অবস্থাতে, অতীত নিয়ে ভাবনা, থার্ড পার্টির কাছেও রয়েছে, সেখানে করে অ্যাকশান নিতে পারছে না, কিন্তু মস্তিষ্কে প্রচুর চাপ এবং তোমার উপর নজর, তোমার পরিবর্তন সে হজম করতে পারছে না। সে যে তুমি কতটা বদলে গেছো, নিজের সেলফ লাভে চলে এসছো, সেটা কিন্তু হজম করতে পারছে না। সে নিজের কুকীর্তিগুলোকে মনে করছে যে আমি কি করেছিলাম। আমি দেখবো ফ্রেন্ড আজ তুমি কি অবস্থাতে রয়েছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ তার মন মস্তিষ্কে কী চলছে। সকালে তুমি নিজেকে কনফিউশনের মধ্যে রেখেছো, ভালো মন্দ বুঝতেই পারছো না যে কোন দিকে যাওয়া উচিত। একটা বিষয়ের উপর পুরোপুরি ফোকাস বানিয়ে রেখেছো এবং নিজের ইমোশনকে সাইড করেছো, বাস্তবকে লজিক্যাল মাইন্ড দিয়ে দেখার চেষ্টা করছো এবং সম্পর্ক নিয়ে একদম সিরিয়াস হয়ে গেছো। ক্লিয়ার কাট একটা ডিসিশান নিতে চাইছো এই সম্পর্ক স্ট্রংভাবে আমার সঙ্গেই থাকুক এবং সেইটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাও। এবং তুমি এটাও বুঝতে পারছো যে এই সম্পর্কে হয়তো কোনো ফিউচার রয়েছে যদি মানুষটা কিছু করে। তুমি এখনও পর্যন্ত পুরোপুরি আশা ছেড়ে দাওনি, এখনও পর্যন্ত রয়েছে তোমার কিন্তু এই সম্পর্কে নতুনভাবে কিছু করার একটা রয়েছে এবং তোমরা অনেকে বিবাহিত হতে পারো, তোমার ফ্যামিলি রয়েছে। থার্ড পার্টি ইনভলভ করে বা থার্ড পার্টিকে নিয়ে চলে যাওয়ার জন্য ফ্যামিলিতে একটা যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে। এই মানুষটা যতদিন ছিল সবই ঠিক ছিল, থার্ড পার্টি এন্ট্রি নিতেই সব কিছু একদম বানচাল হয়ে গেছে। এরকম হ্যাপি ফ্যামিলি ছিল, তুমি চাইছো ওই ব্যক্তি রিটার্ন করুক, হ্যাপি ফ্যামিলি একটা হোক এবং তুমি মানুষটাকে ভাবো প্রচুর, বিশেষ করে সারাদিনের মধ্যে রাতে হলেই মানুষটার কথা তোমার প্রচুর মনে হয় এবং তোমার পেন ফিল হতে থাকে, কষ্ট হয়, স্মৃতিগুলো মনে হয়। হয়তো তোমার হাজব্যান্ড ওয়াইফ যদি হও, তোমরা যে জায়গায় তুমি রয়েছো সে জায়গাতে অনেক স্মৃতি রয়েছে, সেগুলো তুমি মনে করো বসে বসে, যেটা তোমার প্রচুর কান্না পায়। তুমি এখনও কান্না করো এবং অপেক্ষায় রয়েছো এই মানুষটা কবে ফিরবে তোমার কাছে এবং তুমি চাও এই মানুষটা আসুক, সে আগের মতো তোমার সঙ্গে যে ব্যবহারগুলো করতো, সেই যে একটা খুশি আনন্দ ছিল, সেই জিনিসটা আবার রিটার্ন হোক তুমি চাইছো। এবং তোমরা অনেকেই অবিবাহিত, তোমরা চাইছো বিয়ে হোক এই মানুষটার সঙ্গে। এইরকম একটা এনার্জিতে রয়েছে বা মন মস্তিষ্কে তোমার চলছে। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায় আজকের দিনে, মেসেজ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাকে কি মেসেজ দিতে চায়। সে দেখছে যে তুমি প্রচুর পজিটিভ হয়ে গেছো, চেঞ্জ হয়ে গেছো, তোমার অনেক অপশান রয়েছে, তুমি হয়তো এই ব্যক্তিকে আর অ্যাকসেপ্ট করবে না। তার এটাই মনে হচ্ছে যে আর হয়তো তুমি পিছু ফিরে দেখবে না, তুমি অনেক এগিয়ে গেছো আর তুমি হয়তো পাত্তা দেবে না আগের মতো, তার এরকম মনে হচ্ছে। এবং সে তোমার উপরেই নজর রেখেছে এবং সে এটাই মনে হচ্ছে যে সেও আজকে তার কাছে অপশান মনে হচ্ছে, যে তাকে তুমি অপশান হয়তো বানিয়ে দিয়েছো, এরকম তার মনে হচ্ছে। মানে এতটা হীনমন্যতায় ভুগছে এই ব্যক্তি আজকের দিনে, কোনো কুলই নেই আজকে, কোনো কুলই এই ব্যক্তির কাছে নেই, অসহায় মনে হচ্ছে তার। আমি দেখব কি অ্যাকশান নিতে পারে। নেক্সট যে অ্যাকশান নেবে সেটা হচ্ছে এই যে তোমার পিছু, তুমি সামনে, এই ব্যক্তি পেছনে থেকে শুধু ভাবনা, কোথাও তোমাকে দূরেও নিয়ে যেতে চাইছে, কোথাও হয়তো গিয়ে বিষয়টাকে আলাপ আলোচনা করতে চায়, কিন্তু তার মনে হচ্ছে যে তুমি হয়তো আর আগের মতো বিষয়টাকে নিয়ে গুরুত্ব দেবে না, তোমাকে বাইরে কোথাও নিয়ে যেতে চাইছে, একটা দূরে কোথাও, হয় না যে কোনো একটা সমুদ্রের দিকে, বা হতে পারে তোমার প্রিয় মানুষটি সমুদ্র খুব ভালোবাসে, আর হতে পারে যে তুমি ভালোবাসো, এমন হতে পারে যে সেই জায়গাতে নিয়ে যেতে চায় যেখানটাতে তার প্রিয় জায়গা বা তোমার প্রিয় জায়গা। এরকম আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি পাওয়ারে থাকো, দ্য এম্পায়ার, তুমি তোমার পাওয়ারে থাকো, নিজের ইমোশান নিয়ে, নিজের লাইফ নিয়ে একটা পজিটিভ থাকো। এম্পায়ার, কিং বা কুইনের পাওয়ারে তুমি থাকো, নিজের পাওয়ারে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাকে আর কিছু ভাবার দরকার নেই, করারও দরকার নেই, নিজের পাওয়ারেই থাকো, যে আমার জীবন তো আমি আমার দেখে নেবো, ঠিক আছে, যেমন আছো তেমনটাই থাকো, তবে তো ওই মানুষটার বদল হচ্ছে। সেলফ লাভ করো, পজিটিভ থাকো। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে এয়ার, রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ফায়ার, ওয়াটার রয়েছে সামান্য, রয়েছে বেশি নেই ফ্রেন্ড, সামান্য রয়েছে।
এখানে তোমাদের সম্পর্কের অবস্থা দেখো ফ্রেন্ড, এই ব্যক্তিকে তুমি প্রচুর প্রায়োরিটি দিয়েছিলে, এই ব্যক্তি তোমাকে ইগনোর করে গিয়েছে। যেন মনে হয়েছিল যে তুমি কেবল সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছো, এই ব্যক্তির কোনো ভূমিকা নেই, তুমি কেবল দিয়ে গেছো, করে গেছো। এই ব্যক্তি নিজের খেয়ালে ছিল, তোমাকে পাশে রেখে অন্য কাউকে, ওয়েটিংয়ে রেখে অন্য কাউকে নিয়ে চলে গিয়েছিল এবং আজকে তোমাকে পুরো ঝুলিয়ে দিয়েছে সম্পর্কে। এই রকম কিন্তু অবস্থাতে রয়েছে, মানে বর্তমান তোমার এই রকম অবস্থা, তুমি এই বিষয়গুলোই ভেবে যাচ্ছ। থার্ড পার্টি ইনভলভ, মানে তুমি প্রচুর করেছো, খেটেছো, পরিশ্রম করেছো ওই ব্যক্তির নিজের খেয়ালে, আর কি তোমাকে ওয়েট করিয়ে, তোমাকে সাইডে রেখে অন্য কাউকে নিয়ে মজমস্তি করেছে। আজ তুমি সব কিছু যখন জানতে পারলে, পুরো এক জায়গায় স্টক হয়ে গেছো, এই রকম একটা এনার্জিতে রয়েছো। তোমাকে বলা হয়েছে যে তোমার বদল আসছে, দ্য সান, এই সিচুয়েশানের বদল আসছে, কারণ এই ব্যক্তিকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তোমরা হ্যাপি ফ্যামিলি হতে পারে। পরপর দুটো পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড, যে দ্য সান আর 6 অফ কাপস। তোমরা হয়তো অনেকে বিবাহিত, তোমাদের ছোট বাচ্চাও রয়েছে, এমন হতে পারে। পুনরায় সম্পর্কে কিন্তু আবার নতুন করে হয়তো শুরু হতে চলেছে ফ্রেন্ড, মানে একটা সুন্দর ব্যালেন্সের সম্পর্ক আসতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।